হ্যালো, সবাই কেমন আছো? আর এই ব্লগটা বেশ 2-3 দিন আগে হবে। তারপরেই আমি অসুস্থ হয়ে যাই। আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমার গলা শুনেই তোমরা বুঝতে পারছো। তো সবাই বলে তোমার ছেলে তো 3 ঘন্টার জন্যে স্কুলে চলে যায়, 3 ঘন্টায় অনেক কাজ করে যায়, কিন্তু বিশ্বাস করো 3 ঘন্টা চোখের নিমেষে চলে গেল। আর এই সবই তো করতে হয়, বাসন মাজা, ঘর ঝাঁট পোছ। আমার তো কাজের লোক নেই, শুধু রান্নার লোক পিসি আছে, আর কাজের লোক খুঁজবও না। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিস্মিতার লাইফস্টাইল। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর গলা শুনে বুঝতেই পারছো শরীরটা বেজায় খারাপ হয়েছে। আর এই নিয়ে বসে পড়েছি একটু ভাত আর একটু মাছ, কারণ আমার রুটি খেতে ভালো লাগে না। সকালবেলা বিট গাজর আর বেবি কর্ন দিয়ে একটা তরকারি হয়েছিল, তরকারিটা খেয়েছি, বাট রুটি খাইনি। আর একটু খেয়ে নিই, তারপর দুপুরে দেখবো কি হয়, খাওয়া যায় না। চলো, এই যে ফিরলাম, আর শরীরটা সত্যিই ভালো লাগছে না, ঠান্ডা লেগে গেছে। আর ছেলেকে দেখো, এই না খাওয়া দাওয়া করিয়ে করে আমিও একটু শোবো, ওষুধ খেয়ে শোবো। চলো, আমার ঠাকুরকে দোষ দিতে ভালো লাগে না, কারণ কিন্তু তবু আমি দেব। একটু ভিডিও করছিলাম, শর্টস তো আমি কবে থেকেই বানাই, ভিডিও করছিলাম, এখন ওয়াইফাই কাজ করছে না, মানে রিচার্জের প্ল্যান ভরতে যাচ্ছি, সেখানে প্ল্যান কানেক্ট করতে পারছে না, কারণ অলরেডি একটা প্ল্যান চলছে আমার ফোনে যাতে কোনো নেট নেই। যে প্ল্যানটা আমার বর কিছুতেই ডিলিট করছে না, কারণ তার 6 মাস সেই ভ্যালিডিটি আছে প্ল্যানটা। একদম ভালো লাগছে না আমার। একে তো শরীর এত খারাপ, একদমই ইচ্ছা করছে না, কিন্তু ভালোই লাগছে না। ভিডিও কি করে আপলোড দেবো? টুকটাক শর্টস করছি, দেবো ভিডিও রেডি, বাট আপলোড দিতে পারছি না। তো শরীর যতই খারাপ হোক না কেন, রাত্রিবেলায় তো সবাইকে খেতে দিতেই হবে। তো রান্নাঘরে চলে এলাম শ্বশুরমশাইকে খেতে দিতে, আর এখানে টিভি চলছিল বলে ভয়েস ওভারই করছি। তো রাতে হয়েছিল এঁচোড় চিংড়ি আর হলো রুটি। তো কোনো রকমে উঠে আসলে ওষুধ কিনে এনেছিলাম বাইরে থেকে, কিন্তু ওষুধটা বলেছিল একদম রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তারপরে খেয়ে ঘুমিয়ে পড়তে, ওই জন্য ওষুধটা খেতেও পারছি না। আর জানোই তো ছোটো বাচ্চা থাকলে কীরকম জ্বালাতন করে, আমার ছেলেও সেম জ্বালাতন করছে। ঘুম পাড়িয়ে দিচ্ছি, কখন খাইয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি, কিন্তু সে কিছুতেই ঘুমোবে না, সে সমান প্যাঁ প্যাঁ করে কেঁদেই যাচ্ছিলো। অরিজিনাল ভয়েসটা থাকলে তোমরা দেখতে পেতে, ও কাঁদছিল, কিন্তু আমাকে তো খেতে দিতে হবে, কারণ আমার পোষ্যরও তো খিদে পেয়ে গেছে, তো ওকেও তো খেতে দিতে হবে। চকোকে খেতে দেওয়া, সব কিছু এখনও গরম করা, কারণ সেই দিনের বেলায় রান্না করে দিয়ে গেছে পিসি, তো রাতের রান্নাটা দিনের বেলাতেই পিসি করে দিয়ে যায়, তো সেটা রাতের রুটি তরকারি সবই গরম করতে হয়। তো এই হলো তরকারি আর রুটি। আর এই যে আমি চকোকেও খেতে দিয়ে দিলাম। চকো এমন অসভ্য না, কোনো সময় বাড়ি। তো তোমরা দেখলে শ্বশুরমশাইকে খেতে দিলাম, চকোকে খেতে দিলাম, দিতেই আবার ছেলে নিচে চলে গেল, এমন করলো যেন কত ঘুম পেয়েছে। এবার নিচে চলে গেল, নিচে গিয়ে ডিস্টার্ব করছে, আবার ওপরে চলে এলাম, এখনো এক গাদা বাসন মাজা বাকি। শরীরটা
একদম ভালো লাগছে না। দুপুরের পর থেকে আমি কোনো ব্লগই করিনি। ভালোই লাগছে না ক্যামেরা অন করতে। শুধু একটু বেরিয়েছিলাম, আমার অনেক দিন একটা শাড়ির ফলস পিকো ব্লাউজ করতে দেওয়া ছিল আর একটা অল্টার ছিল, সেগুলো নিয়ে এসেছি। ছেলে ঘুমোলে তোমাদের দেখাবো। কখন ঘুমাবে সেটাই হলো কথা। আর একদম অল্প আলো, আমি জানি তোমাদের খুব অসুবিধা হচ্ছে, বাট আমার এখন জোর টিউবলাইট কিচ্ছু ভালো লাগছে না, মাথা ভীষণ ধরে গেছে, পারছি না। তার সঙ্গে তো ছেলের জ্বালাতন আছে, তার সঙ্গে এত কাজ। সকালবেলা উঠে কাজ করব না, ছেলের টিফিন রেডি করব, ছেলেকে চান করাবো, কেউ তো হেল্প কিছু করে না। ওই আমার হাজব্যান্ড একটু স্কুলে দিয়ে আসছে, ওইটাই। তাছাড়া সকাল থেকে পুরো ওর ওপর, ওকে নিয়েই সারাক্ষণ আবার 9টা অবধি কেটে যায়। যেমন তো রান্নার পিসি চলে আসবে, বাসনপত্র না মেজে রাখলে সেই বা কী করবে। ফট করে শরীরটা এত খারাপ হয়ে গেছে, ওষুধ নিয়ে এসেছি, ওষুধটা আমি এখনও খাওয়ার টাইম পাইনি, কখন খাবো জানি না। ওষুধটা খেয়ে বলেছে শুয়ে পড়তে। তো চলো, এখনও হাজব্যান্ড আসেনি, তো ওর এখন দেরি হবে, কারণ ও জব করে, বিজনেস জব মতো। তো এখন রোজা চলছে, যেহেতু সামনে ঈদ, যারা যারা রোজা পালন করছো তারা অনেক ভালো থেকো, সাবধানে থেকো। আর ওই জন্য ঈদের জন্য আরও ব্যস্ত খুবই, ওর না আসতে দেরি হচ্ছে। ও আসলে আমি ওকে খেতে দিয়ে আমি শুয়ে পড়বো ওষুধ খেয়ে। তো চলো, আমি তোমাদের দেখিয়ে দেবো যেগুলো কি মানে এনেছি। এখন গুড নাইট বলে রাখলাম, বাই, ভালো থেকো সবাই। হ্যালো, গুড মর্নিং। আর কালকে রাতে আর ভিডিওটা শেষ করতে পারিনি, বলেছিলাম যে রাতে দেখিয়ে দেবো, কিন্তু ওষুধ খেয়ে শুয়েছি আর কখন ঘুমিয়ে পড়েছি। ঘুম ভেঙেছে তখন প্রায় 6টা, তাও চোখ খুলতে পারছিলাম না, যেহেতু অ্যান্টিবায়োটিক চলছে, অ্যান্টিবায়োটিক খেলে আমি খুব দুর্বল হয়ে যাই। তো কিনেছি কিছুই না, আমার অনেক দিনের শাড়ি ইয়ে করতে, ফলস লাগাতে দেওয়া ছিল আর কি। তো এই শাড়িটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, মানে পুজো আচ্ছায় পরার জন্য। এই দেখো, এই যে শাড়িটা, এই হলো শাড়ি। আর এইটা আমার মাসি আর কি দিয়েছিল পুজোর সময়। এটা 3 পিস, এর প্যান্ট আছে, ওড়না আছে। তো এটা আমার ভীষণ তোমার ছোট, মানে টাইট হচ্ছিল, তো আমার এখনও পরে দেখার মতো সময় হয়নি যে ঠিকঠাক করেছে কিনা। এইটা অল্টার করতে দেওয়া ছিল। আর এইটা হলো ব্লাউজ, এটাও আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। দেখো হাতাটা এরকম, আর এখন খুব ট্রেন্ডে চলছে ভি কাট, তোমার কুর্তি টুর্তিতে এখন ভি কাট খুব চলছে। তো আর এটা হলো, আর ওই যে এরমভাবে বানিয়েছি, এখনও পরে দেখার সময় পাইনি, কবে করবো জানি না। তো আজকে হলো তোমার জানি না কত তারিখ, সেটা আমার মনে নেই। আজকে ব্লগ যাবে, আর আবার কবে যাবে, কারণ ওয়াইফাই নিয়ে খুব সমস্যায় ছিলাম। চলো, সবাই ভালো থেকো, আবার শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক।